প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা যারা এই বছর মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা ভাবছো যে এরপরে কি করলে হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের পর কি কি বেস্ট অপশান রয়েছে, কোন পথে হাঁটলে দ্রুত চাকরি পাওয়া যাবে, কি করলে পরবর্তীতে কাজের অভাব হবে না, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন মাধ্যমিকের পর কি কি সার্টিফিকেট কোর্স করতে পারবে তোমরা, উচ্চতর শিক্ষার জন্য কি কি অপশান রয়েছে, কোন কোন চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে এবং অন্যান্য আর কি কি সুযোগ রয়েছে। তাই অবশ্যই তোমাদের বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। এবার ভিডিওর শুরুতেই তোমাদের বলে দিই, আজকের যে সমস্ত কেরিয়ার অপশান কিংবা বিভিন্ন কোর্স কিংবা চাকরির কথাগুলো বলবো, ওইগুলো শোনার পর তোমার ইন্টারেস্ট অনুযায়ী তোমার মন যেটা চাইছে, তুমি যেটা করতে পারবে, তুমি যে ফিল্ডে 100% দিতে পারবে ওইটা তুমি করবে। কারণ যে কাজ মন থেকে 100% দিয়ে করবে ওই ফিল্ডে কিন্তু অবশ্যই তোমরা সাকসেস পাবে। ওকে, তোমরা মাধ্যমিকের পর বেস্ট অপশানগুলোর মধ্যে সবার প্রথম তোমাদের 1 নম্বর বলে রাখি, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ তোমরা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক করতে পারো। এবার উচ্চ মাধ্যমিক আবার তোমরা 3টি স্ট্রিম থেকে করতে পারো। একটা হচ্ছে সায়েন্স স্ট্রিম, দ্বিতীয় নম্বর হচ্ছে কমার্সের স্ট্রিম এবং তৃতীয় নম্বর হচ্ছে আর্টস নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। ওকে, এবার এই উচ্চ মাধ্যমিকটা তোমরা কিন্তু এখানে 2 বছরের জন্য করবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে চাও, এখানে কিন্তু তোমাদের অনেকগুলো সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। আবার এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পড়তে পারো এবং তোমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি নিয়ে পড়তে পারো। ওকে, এবার এখানে কিন্তু তোমরা যারা কমার্স নিয়ে পড়বে, এখানে কিন্তু তোমরা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে কিন্তু এখানে তোমরা বিবিএ, বিবিএম এবং বিকম করতে পারো। ওকে, উচ্চ মাধ্যমিকটা পড়ার পর। এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর রয়েছে এখানে আর্টস নিয়ে পড়াশোনা। অর্থাৎ তোমরা কিন্তু চাইলে মাধ্যমিকের পর আর্টসের সাবজেক্ট, যেমন এখানে হিস্টোরি রয়েছে, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি রয়েছে, সাইকোলজি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট রয়েছে, যেগুলো নিয়ে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করলে এবং তারপরে কিন্তু তোমরা গ্রাজুয়েশন করতে পারো এবং তারপরে তোমরা মাস্টার ডিগ্রি করতে পারো এবং তারপর তোমরা বিএড কিংবা অন্যান্য ডিগ্রিগুলো করতে পারো। ওকে, এবার এই লাইনে গেলে অর্থাৎ এই ফিল্ডে তোমরা যদি যাও, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু এখানে টিচার হতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কলেজের প্রফেসর হতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে হাই লেভেলের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে ওই সমস্ত এক্সামে বসতে পারবে। আশা করি বলতে পারলাম। এবার মাধ্যমিকের পর দ্বিতীয় যে বেস্ট অপশান রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের 2 নম্বর লিখে রেখেছি, টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্স। অর্থাৎ মাধ্যমিকের পর তুমি কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল কিছু কোর্স রয়েছে যেগুলো তোমরা কিন্তু বর্তমানে করতে পারো। ওকে, এবং এর সময়সীমা থাকছে 6 থেকে 3 বছরের মধ্যে। এবার কোর্স অনুযায়ী ডিপেন্ড করছে তার সময়সীমা কী থাকবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে সবার প্রথম তোমাদের বলে রাখি আইটিআই করা। দেখো এখন বর্তমানে কিন্তু আইটিআইয়ের জন্য, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইটিআই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পাস করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার আইটিআই কলেজগুলোতে এখানে কিন্তু তোমাদের টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, অটোমোবাইল মেকানিক ইত্যাদি ভিন্ন ভিন্ন ট্রেড রয়েছে। তুমি যে ট্রেডে অ্যাডমিশন নিতে চাও ওর জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবার এই আইটি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার মাধ্যমিকের পর আইটিআই করলে তোমাদের কী লাভটা হবে, মাধ্যমিকের পর আইটিআই করলে পরবর্তীতে তোমরা কিন্তু কম্পিটিটিভ যে সমস্ত জব ভ্যাকেন্সি তোমাদের বের হবে ওই সমস্ত জবের ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটি পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো অপরচুনিটি না পেলেও তোমরা কিন্তু আইটি কমপ্লিট করলে তোমাদের কিন্তু নিজের হাতের কাজ করে কিন্তু তোমরা পরবর্তীতে এখানে টাকা উপার্জন করতে পারবে। তার জন্য মাধ্যমিকের পর আইটি কিন্তু খুব একটা ভালো অপশান রয়েছে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো মাধ্যমিকের পর তোমরা কিন্তু আইটি করে নিতে পারো। ওকে, এবার এখানে আইটি করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আরেকটা অপশান রয়েছে, এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তোমরা কিন্তু পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারো। এবার এখন কিন্তু বর্তমানে পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এবার এই পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অর্থাৎ জেক্স4 ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এবার এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে বিভিন্ন স্ট্রিম রয়েছে, এবার তুমি সিভিল নাকি ইলেকট্রনিক্স নাকি কম্পিউটার নাকি মেকানিক্যাল
কোন ডিপার্টমেন্টে তোমরা পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও কিংবা তোমরা যারা ডিপ্লোমা করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ওই ফিল্ডটাকে চুজ করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো এবং পড়াশোনা করতে পারো। ওকে, এবার তোমরা যখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমরা যখন পাস আউট হয়ে যাবে তোমরা কিন্তু এখানে জুনিয়র প্রোডাকশান, ডিজাইন এবং সাইট ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু কেরিয়ার অপশান রয়েছে খুব ভালো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 3 নম্বর একটা বলে রাখি যে এখানে কিন্তু মাধ্যমিকের পর তোমরা উচ্চ মাধ্যমিকটা স্কুলে ভর্তি হওয়ার পর দেখবে স্কুলের মধ্যে কিন্তু অনেক ভোকেশনাল স্ট্রিম রয়েছে, যেখানে তোমাদের সাবজেক্টের মধ্যে ভিন্ন ভিন্ন সাবজেক্ট রয়েছে, যেখানে কিন্তু তোমাদের ভোকেশনাল কোর্স করানো হচ্ছে। তোমরা কিন্তু স্কুলে পড়াশোনার পাশাপাশি এই ভোকেশনাল কোর্সগুলো করতে পারো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা তোমাদের অপশান বলে রাখি স্কিল ডেভেলপমেন্ট কোর্স, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রয়েছে, গ্রাফিক ডিজাইন রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ ডেভেলপমেন্ট রয়েছে। এই শর্ট টার্মের কোর্সগুলো করতে পারো, যেগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। ওকে, এবার এই মাধ্যমিক পাসের পর আবার 3 নম্বর তোমাদের বলে রাখি 3 নম্বর তোমাদের কি অপশান রয়েছে। 3 নম্বর তোমাদের অপশান রয়েছে ওপেন স্কুলিং, অর্থাৎ বাড়িতে বসে অন্যান্য কাজের পাশাপাশি পড়াশোনা করা। এখানে কিন্তু তোমাদের ডেইলি তোমাদের কলেজ যেতে হবে না কিংবা ডেইলি তোমাদের এখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে না কলেজে, এখানে কিন্তু বাড়িতে বসে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে টাইমটা রয়েছে ডিউরেশন 1 থেকে 3 বছরের মধ্যে। এবার তুমি যে সাবজেক্ট কিংবা যে কলেজে অ্যাডমিশন নেবে এখানে কিন্তু তোমাদের ওইটা ডিপেন্ড করছে। ওকে, তো বাড়িতে বসে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকটা করতে পারো ওপেন স্কুলিং থেকে, অর্থাৎ ওপেন স্কুলিং থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকটা পাস করতে পারো এবং ওপেন স্কুলিংয়ের পাশাপাশি তোমরা কিন্তু অন্যান্য কাজকর্ম কিংবা অন্যান্য কোনো শর্ট টার্মের কোর্সগুলো করতে পারো। এটা কিন্তু একটা খুব ভালো অপশান। ওকে, এবার 4 নম্বর রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের পর এখানে তোমরা করতে পারবে 4 নম্বর তোমাদের কি রয়েছে, 4 নম্বর রয়েছে সার্টিফিকেট এবং শর্ট টাইমের কোর্স। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কম্পিউটারের সার্টিফিকেট কোর্স এবং শর্ট টাইমের কোর্সগুলো রয়েছে, যেগুলো তোমরা মাধ্যমিকের পর করতে পারো, যেখানে সময়সীমা রয়েছে 1 থেকে 6 মাস। এবার এখানে কোর্স অনুযায়ী ডিপেন্ড করছে কোন কোর্সের কি ডিউরেশন থাকবে। ওকে, এবার এই সমস্ত শর্ট টাইমের কোর্সগুলো করা থাকলে পরবর্তীতে তোমরা কম্পিউটার অপারেটর থেকে শুরু করে অফিস অ্যাসিস্ট্যান্ট ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু তোমরা পরবর্তীতে ক্যারিয়ার করতে পারো। ওকে, এবার এর মধ্যে তোমাদের কিছু শর্ট টাইমের কোর্স কিংবা সার্টিফিকেট কোর্সের কথা বলে রাখি, যেমন এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান, সেফটি, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইত্যাদি কিন্তু কোর্সগুলো রয়েছে, যেগুলো তোমরা করতে পারো। এবার তোমরা যখন নেটে সার্চ করবে যে আফটার 10 পাস শর্ট টাইম কিংবা সার্টিফিকেট কোর্স, ওখানে কিন্তু অনেক অপশান বেরিয়ে আসবে, যার মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটা করতে পারো। এবার এই কোর্সগুলো তোমরা অনলাইনে করতে পারো, আবার অফলাইনে কিন্তু তোমরা ভিজিট করে করতে পারো। ওকে, এবার এই কোর্সগুলো করা থাকলে কিন্তু তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং পরবর্তীতে কিন্তু এগুলো অনেকটাই কাজে লাগবে। ওকে, এবার 5 নম্বর সবথেকে যেটা বেস্ট অপশান রয়েছে মাধ্যমিক পাসের পর, এখানে তোমরা কি করতে পারো প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা কিন্তু প্রস্তুতি তোমরা শুরু করতে পারো। এবার তোমাদের যাদের বয়সটা এখন বর্তমানে 16 বছর রয়েছে, তোমরা যাদের 18 বছর হয়নি, তোমরা কিন্তু এখন বর্তমানে চাকরি পরীক্ষায় বসতে পারবে না। তবে তোমরা কিন্তু অবশ্যই এনডে পরীক্ষার জন্য এবং নেভেল একাডেমি পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষায় বসতে পারবে কিংবা তার জন্য প্রিপারেশন নিতে পারবে। তবে মাধ্যমিকের পর তোমাদের সামনে কি কি অপশান রয়েছে সরকারি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, মাধ্যমিকের পর তোমরা কিন্তু অবশ্যই এখানে এসএসসি এমটিএস এর জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো, রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। তারপর তোমাদের রয়েছে এখানে আইবিপিএস ক্রাক জব ভ্যাকেন্সি, এর জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। তারপর রয়েছে রেলের আরপিএফ কনস্টেবল, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পোস্টে কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হয়ে থাকে প্রতি বছর। ওকে, এবং এর জন্য কিন্তু তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো। তারপর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, এই সমস্ত কিন্তু 10th পাসের জব ভ্যাকেন্সি। তারপর তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির, এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রতি বছর কিন্তু 2 থেকে 3 বার ভিন্ন ভিন্ন ভ্যাকেন্সি বের হয়, সেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারো। আবার এখানে সিএপিএফ এর তরফ থেকে বিএসএফ, সিআইএসএফ, এনডিএ ভিন্ন ভিন্ন এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বের হয় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার উপর, এবং এই সমস্ত চাকরির জন্য কিন্তু তোমরা কিন্তু এখানে প্রিপারেশন করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারো। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের বলবো, এখানে কিন্তু মাধ্যমিক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই প্রিপারেশনটা চালিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি তোমরা কিন্তু শর্ট টাইমের কোর্সগুলো করতে পারো। তাহলে কিন্তু যখন তোমাদের 18 বছর বয়সটা কমপ্লিট হবে, তোমাদের কিন্তু এখানে প্রিপারেশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের একটা প্রেফার করবো যে অবশ্যই তোমরা যদি চাও যে এখানে কিন্তু প্রিপারেশন করা বিভিন্ন
কম্পিটিটিভ জব ভ্যাকেন্সির জন্য অবশ্যই তোমরা কিন্তু করতে পারো এবং তার পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন শর্ট টাইমের কোর্সগুলো করতে পারো। ওকে, এবার তোমাদের বলে রাখি মাধ্যমিকের পর 6 নম্বর তোমাদের বেস্ট অপশান কি রয়েছে। 6 নম্বর তোমাদের অপশান রয়েছে ফ্রিল্যান্সিং এবং গিগ ইকোনমি, অর্থাৎ এখানে কিন্তু তোমরা ফ্রিল্যান্সিং করতে পারো, যেগুলো কিন্তু এখন বর্তমানে খুবই পপুলার। এবার তোমাদের বলে রাখি এই যে ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিংটা কি, দেখো তোমার কাছে একটা স্কিল রয়েছে, তুমি হয়তো ছবি আঁকতে পারো, তুমি হয়তো কোনো থাম্বনেল ডিজাইন করতে পারো, তুমি হয়তো ওয়েবসাইট তৈরি করতে পারো, তুমি হয়তো অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারো, তুমি হয়তো ভিডিও এডিটিং করতে পারো। এই ধরনের কোনো স্কিল রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওখানে কিন্তু তোমরা প্রোফাইল তৈরি করতে পারো এবং বিভিন্ন তোমরা সার্ভিস প্রোভাইড করে তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারো। ওকে, এবং পরবর্তীতে যখন তোমরা সিনিয়র লেভেলে চলে যাবে অবশ্যই কিন্তু এখানে আনলিমিটেড টাকা তোমরা ইনকাম করতে পারবে। তাই অবশ্যই এটা একটা বেস্ট অপশান। তবে তোমাদের বলবো অবশ্যই মাধ্যমিকের পর স্কিল তোমাদের নিজের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে, তাদের কিন্তু অবশ্যই তোমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিলগুলো তোমরা শিখতে পারো। যেমন এখানে ভিডিও এডিটিংয়ের বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন ওয়েব ডিজাইনের কোর্স রয়েছে, বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স রয়েছে, ওগুলো কিন্তু তোমরা প্রথম করবে, আগে নিজে শিখবে এবং তারপর কিন্তু তোমরা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে তোমরা টাকা ইনকাম করতে পারো। ওকে, এবার এর সঙ্গে সঙ্গে তোমাদের কিছু এখানে স্কিলের কথা বলে দিই। যেমন এখানে তোমাদের যে রয়েছে কন্টেন্ট রাইটিং, ট্রান্সলেশন করা, গ্রাফিক ডিজাইন, লোগো এবং ব্যানার তৈরি করা, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করা, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ইউটিউবের থাম্বনেল, ফটোশপ এবং এই বিভিন্ন কিন্তু এখানে এডিটিং করা। এবার এই স্কিলগুলো শিখে তোমরা কিন্তু অবশ্যই আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.in এবং তার সঙ্গে সঙ্গে পিপুল পার আওয়ার এই সমস্ত প্ল্যাটফর্মে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে পারো। এবার প্রোফাইলটা ক্রিয়েট করার পর তোমরা কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারো। ওকে, এবং এই সমস্ত কাজগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনে করতে পারবে। ওকে, এবার মাধ্যমিকের পর 7 নম্বর তোমাদের বেস্ট অপশান রয়েছে প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ ডিপ্লোমা কোর্স, অর্থাৎ প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ ডিপ্লোমা কোর্স কিন্তু বিভিন্ন রয়েছে, যেগুলো তোমরা করে পরবর্তীতে কিন্তু তোমরা ক্যারিয়ার করতে পারো এবং যার সময়সীমা রয়েছে 2 বছর। এবং এখানে তোমরা কিন্তু কোর্সগুলো করা থাকলে তোমাদের হাসপাতালে, ক্লিনিক, ল্যাবে টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। ওকে, যেমন দেখতে পাচ্ছ জনপ্রিয় কিছু কোর্সের নাম লিখে রেখেছি। 1 নম্বর রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তারপর তোমাদের সেকেন্ড রয়েছে ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনোলজি, তারপর 3 নম্বর রয়েছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে আরও কিন্তু কোর্সের নামগুলো লেখা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা করতে পারো এবং এগুলো কিন্তু পরবর্তীতে ফিউচার কিন্তু অনেকটাই ব্রাইট। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত কোর্সগুলো নিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সরকারি কলেজ কিংবা পলিটেকনিক কলেজগুলোতে তোমাদের অ্যাডমিশন নিতে হবে এই ডিপ্লোমা কোর্সগুলো করার জন্য। তো আশা করি তোমাদের বলতে পারলাম মাধ্যমিকের পর কতগুলো অপশান রয়েছে, তোমরা কিন্তু বিভিন্ন কোর্স করতে পারো, ডিপ্লোমা কোর্স করতে পারো, বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করতে পারো, তোমরা উচ্চ মাধ্যমিক করতে পারো, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, চাকরি পরীক্ষায় বসতে পারো। ভিন্ন ভিন্ন তোমাদের যে অপশানগুলো রয়েছে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার এইগুলো বাদে তোমার যদি কোনো কিছু জানার থাকে, কোনো ফিল্ডের কথা যে মাধ্যমিকের পর ওইটা করা যায়, তোমরা কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া এই সমস্ত ফিল্ডের মধ্যে, এই সমস্ত ক্যাটাগরিগুলোর মধ্যে তুমি যদি কোনো একটা ফিল্ড নিয়ে ডিটেলসে ভিডিও চাও, যেমন এখানে তোমাদের যে সমস্ত শর্ট টাইমের কোর্সের কথা বললাম কিংবা কম্পিটিটিভ এক্সামের কথা বললাম, এই সমস্ত কোনো টপিক নিয়ে তোমরা যদি ডিটেলসে ভিডিও চাও নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু ওই টপিকে একটা বিস্তারিত ফুল ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।